হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তো কালী পুজো, মানে আজকে 20শে অক্টোবর। আর আমাদের বাড়িতে কি করছি না করছি তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে জানাই সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। তোমরা সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও আর তোমাদের জীবনে যত অন্ধকার সব যেন দূর হয়ে যাক। আর তো চলো এখন কি করছি তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আমাকে দেখো, আমি খুব একটা অদ্ভুত খাবার নিয়ে বসে পড়েছি, চিড়ে আর তার সাথে আলু ভাজা। তো আমার মতো কে কে এরকম অদ্ভুত অদ্ভুত খাবার খাও? অনেক দিন থেকেই মুখে যত্ন নেওয়া হচ্ছিল না, আর স্কিন কেয়ার করতে আমার খুব ভালো লাগে, কিন্তু আসলে আমি টাইম পাই না। আর দেখো এখানে বসে পড়েছি আজকে একটু প্লাক করব বলে, আর বাড়িতেই করব, মুখে সেভিংও করব। তো সেই সবের জন্য এই যে দেখো জেল, রেজার এগুলো নিয়ে বসে পড়েছি। দেখো এই যে ইভাসোনা ঘুমিয়েছিল, তাই জন্য এখন সে উঠেছে, তার মুডটা একটু অফ। এই যে এই যে এই যে এই যে খেলা শুরু হয়ে গেছে। কালী পুজো মানেই তো লাইটিং এর বাহার, আর তাই জন্য আমাদের বাড়িতে যে টুনি বাল্বগুলো রয়েছে সেইগুলোই আমরা সবাই লাগাচ্ছিলাম। আর দেখো গোটা ছাদে আমরা সবাই মিলে বিছিয়ে দিয়েছিলাম ওগুলোকে, কারণ জড়িয়ে যায় তারগুলো, তাই বিছিয়ে তারপরে আমরা সবগুলোকে লাগাবো। বিকেলবেলা দেখো আমরা চলে গেছিলাম পার্লারে একটু ফেসিয়াল করতে। তেমন ফেসিয়াল আমরা যখন তখন করি না, খুব কম, মানে 6 মাসে একবার এরকমই। আমি আর দিদি চলে গেছিলাম ফেসিয়াল করতে। যেহেতু দিদি বাড়িতে প্লাক করে না, তাই জন্য ও একটু প্লাক করে নিচ্ছিল, আর আমি তো বাড়িতে করে নিয়েছিলাম। আর এই যে ইভাসোনা এখন ঘুরতে বেরোবে, সে এখন না ঘুরতে বেরোলে তার মুড ঠিক হয় না। ও ঘুম থেকে উঠেছে তাই ঘুরতে বেরোবে। আর এই যে চা খাচ্ছি বসে বসে, বিস্কুট। বেরিয়ে পড়েছি, একটু বাজার করতে যাব, মানে ওই মোমবাতি, প্রদীপ ওগুলো কেনার বাকি ছিল, তাই জন্য আমি আর মা একটু বেরিয়ে পড়েছি। এখন ওই 6টা মতো বাজে, তো এসে সেজে গুজে তারপর এই যে বাজার থেকে চলে এসেছি। আর কি কি নিয়ে এসেছি দেখো, মোমবাতি আরো 2 প্যাকেট রয়েছে রঙিন, এটা সাদা। আর এই যে রংবাতি, তারপর এই যে প্রদীপ, আরো অনেকগুলো প্রদীপ রয়েছে পুরনো, সেগুলো আর এগুলো নিয়ে আসা হয়েছে। আর এই যে একটু লুচি, আর এই মা সবজি নিয়েছে কিছু। তো বাজার থেকে এসে এই যে ইভার সঙ্গে একটু খেলাধুলো করছিলাম। তারপর মা চা করেছে, চা ঝুড়ি মুড়ি খাবো। আর রাত্রে মা লুচি করবে, লুচি আর কাবলি ছোলার তরকারি, অনেকদিন পর খাবো। এই যে প্রদীপগুলো রেডি করছি, তুলসী মঞ্চে দেওয়া হবে, কিছু ঘরের সামনেও দেওয়া হবে, তাই জন্য এগুলোকে রেডি করে প্রদীপগুলো তো সব রেডি করে নিয়েছি। আর এই যে তুলসী মঞ্চে যাবো এখন, এগুলো নিয়ে তারপর কটা আছে গো মা? প্রদীপ দিবি আমার লোকে, আমাকে প্রদীপ দিবি। রে ভাই, ইয়ে ইয়ে আরে শেষ হয়ে যাচ্ছে। এ সুন্দরী 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 জিজিরি 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 সুন্দরী সুন্দরী। তারপরে কি দাদা দেখা হাত দিবে বলছে। ইভা সে মোমবাতি দেখছে, থাকো। ইয়ে চিঙ্কি 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 কেক ভালো হয়েছে না?
ধরবে সে ধরবে রে। বাড়িটা কেমন সাজানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি এখন বসে পড়েছিলাম এখানে মোমবাতিগুলো জ্বালার জন্য, আর দিদি ভিডিও করে দিচ্ছিল তাই আমি এগুলো করে নিচ্ছিলাম। আর আমি তো মোমবাতি জ্বালতে একদমই পারছিলাম না, কারণ বুঝতেই পারছিলাম না যে মোমবাতিগুলোকে কিভাবে বসাবো, তাই দিদি আমাকে একটু বকাঝোকা করছিল। সো ফাইনালি আমাদের ড্রিম হাউস এখন দিওয়ালির জন্য একদম রেডি। আর দেখো এই টুনি বাল্বগুলো যেহেতু একটু হাওয়া হচ্ছিল তাই এদিক ওদিক একটু ছড়িয়ে গেছিলো, কিন্তু তাও খুব সুন্দর লাগছিল। আর এই সিঁড়িতে সবগুলোতে আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম, তুলসী মঞ্চতেও মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। দুটো নেই জ্বললো না তো বোম ফাটা। বোম তুই আর মা বোম ফাটা, আমি ওকে ধরছি। একটা জলে তো একটা মুখটা কেন অঙ্ক হয়েছে না? কি আছে না প্রদীপ দিচ্ছি। কি ওরা তো করবি নে, কর ওটা কর, তোর একটা করতেই মানে তোর ভিডিও। আমি কিন্তু বোম ফাটাতে ভীষণ ভয় পাই, কিন্তু তাও যেহেতু লঙ্কা পটকা ছিল তাই একটু চেষ্টা করেছিলাম, কিন্তু তাও লাস্টের দুটো পাচ্ছিলাম না, ভয় পাচ্ছিলাম। আর এবারে দেখো দিদি আমাকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে, যেহেতু ভিডিও বানাবো ফটো তুলবো তাই জন্য। আর আমি ভিডিও করে নিচ্ছিলাম, আর ইভা আমার দিকে খুব হাসাহাসি করছিল। দিদি আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে, একদম ইউনিক একটা লুক। আর এভাবে সাজিয়েছে, আমি একটু ভিডিও করব, ভিডিও ফটো যেগুলো তুলবো, তাই জন্য আমি সেজে নিয়েছি। এখন আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো ফুল লুকটা দিদি ক্রিয়েট করে দিয়েছে। অনেক ভিডিও ফটো এসব করবো বলে, বছরে একটা দিন দিওয়ালি তো করতেই তো হবে। রাতে যেহেতু লুচি হবে তাই মা লুচিগুলো তৈরি করে নিচ্ছিল, আর আমিও একটু মাকে হেল্প করছিলাম। আমাদের ডিনার একদম রেডি হয়ে গেছে, লুচি তরকারি খুব ইয়াম্মি লাগছে। তো আজকের ব্লগ এতটাই ছিল। আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। তো আজকের জন্য টাটা।